দার্জিলিং প্রত্যেক ভ্রমণ পিপাসু বাঙালির প্রথম পাহাড় প্রেম। আর এই প্রেমে পড়ে কতবার যে দার্জিলিং গেলাম তার নেই ঠিক। তবে পাহাড়ের রানী দার্জিলিং এর কথা মাথায় আসলেই মনে হয় যাই আর একবার। আর দার্জিলিং নামটার সঙ্গে জুড়ে রয়েছে টয় ট্রেনের নাম। আর আমার এইবারের দার্জিলিং ভ্রমণে আমি ঘুরে নিয়েছিলাম বিভিন্ন মনেস্ট্রি আরো বিভিন্ন জায়গা, আর ছিলাম খুব সুন্দর একটা হোমস্টেতে। এই একটা বড় বেড, আর চারিদিকে দেখো পাহাড়ের ভিউ। কেভেনটার্স একটা এমনই জায়গা, এর ভাইব কেউ ম্যাচ করতে পারবে না। এখানে কিন্তু বড় একটা বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে, মাত্র 450 টাকা জ্যাকেট, 500 টাকার জ্যাকেট এখানে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শৈল শহর দার্জিলিং। আর এই মুহূর্তে রয়েছি দার্জিলিং ম্যান রোডে। আর এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো দার্জিলিংয়ের উপর একটা সুন্দর হোটেল হোমস্টে। এখান থেকে একদম ঘরোয়া খাবার, রাজীর মল্ল থেকে খুব কাছে, তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। আমি আগেই হোটেলে এসেছি, তো আমার ভালো লেগেছিলো বলে আমি আবার এই হোমস্টেতে আসলাম। হোমস্টে হচ্ছে আমাদের পাহাড়ি ঘর, একদম সুন্দর ভ্যালি ভিউ তোমরা কিন্তু এখান থেকে পাবে। আর এই আমাদের হোমস্টে থেকে কিন্তু তোমরা দার্জিলিং যে বিভিন্ন সাইট সিন, যেমন রয়েছে পিস প্যাগোডা, যেমন রয়েছে বাতাসিয়া লুপ, এই জায়গাগুলো কিন্তু রুম থেকে বসে বসে দেখতে পাবে। তো এই হচ্ছে কিন্তু সকালবেলার দার্জিলিং মেন রোড। এই ঘোড়া নিয়ে চড়া বেশ দারুণ মজা লাগাচ্ছে। প্রথমত তোমাদের বলে রাখি, তোমরা যারা এনজিপি থেকে আসবে বা শিলিগুড়ি থেকে আসবে, কিভাবে আসবে। এনজিপি বা শিলিগুড়ি থেকে তোমরা যদি বলো যে দার্জিলিংয়ে পাহাড়ি ঘর হোমস্টেতে আসবে, একেবারে কিন্তু তোমাদের হোমস্টের কাছেও নিয়ে চলে আসবে, একদম হোমস্টে গেট অবধি তোমরা সেখান থেকে রুমে ঢুকে যেতে পারবে। এছাড়া গাড়ির ব্যবস্থা তোমরা চাইলে কিন্তু শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকেও ভাড়া করতে পারো, বা দাদাদের বলে দিলে কিন্তু তারাও কিন্তু তোমাদের গাড়ির ব্যবস্থা করে দেবে, অসুবিধা নেই কোনো। আর এছাড়া তোমরা লোকেশন যদি একটা মারো যে পাহাড়ি ঘর হোমস্টে, তাহলে কিন্তু তোমরা একেবারে লোকেশনে অবধি পৌঁছে যাবে, সেক্ষেত্রে তো আরও সবথেকে বেশি সুবিধা। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে এই মল্লর থেকে তোমরা আমাদের হোমস্টেতে যাবে কি। এই সামনে কিন্তু দেখছো ভানুভক্ত আচার্যার স্ট্যাচু, এই সাইডে রয়েছে একটা রাস্তা যেটা নিউ মহাকাল মার্কেট যাওয়ার রাস্তা, আর তার অপোজিট যদি বলি এই সোজা হচ্ছে ঘোড়া রাস্তা বল, ঠিক অপোজিটে। হয় তোমরা এই রাস্তা থেকেও যেতে পারো বা এই রাস্তা থেকেও কিন্তু যেতে পারো আমাদের হোমস্টেতে। তো তোমরা যেমন বলছিলাম ওখানে একটা রাস্তা আছে, এই দেখো সবাই এখানে ছবি তুলছে, আমরা যাব এই রাস্তাটা দেখি। তো আমি মল্লর থেকে হেঁটে হেঁটে এখানে আসলাম, আর এই হচ্ছে সামনে নিউ মহাকাল মার্কেট, এখানে সামনে হচ্ছে চার্চ, আর এই রাস্তাটা ভেতরে যেতে হবে আমাদের হোমস্টেতে। চলো, তো এই সামনে থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে আসলাম। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউ পয়েন্ট রয়েছে, আর এই রাস্তা সোজা যেতে হবে আমাদের। সামনে হচ্ছে মেফেয়ার হিল রিসোর্ট, ওর তো আগে হেঁটে যেতে হবে আমাদের। তো এই আবার কিন্তু হাঁটতে চলে আসলাম, কিছুটা হাঁটার পথেই আমাদের দেখা যাচ্ছে কিন্তু আমাদের হোমস্টে পাহাড়ি ঘর। দেখা একটু দাঁড়াও, এখানে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, এই দেখো পাহাড়ি ঘর। ব্যাস, এই আর সোজা যেতে হবে না, এই গলি ভেতর ঢুকে যেতে হবে আমাদের হোমস্টেতে। চলো, তো তোমাদের গাড়ি এসে এখানে রাখতে পারবে, তোমরা এখান থেকে লাগেজ নিয়ে ঢুকে যাবে হোমস্টেতে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে পাহাড়ি ঘর। তো এই গলির থেকে ঢুকে পড়লাম আমাদের হোমস্টের ভেতরে। চলো যাওয়া যাক। চলো একটা রুম তোমাদের দেখিয়ে দিই পাহাড়ি ঘরের। এই একটা বড় বেড, পুরাই কিন্তু উডেন ফিনিশ, আর বাইরে কিন্তু সুন্দর মনোরম পাহাড়ের একটা দৃশ্য। আর এখানে যদি বলি, এখানে একটা সোফা পেয়ে যাবে, এই সোফাটা কিন্তু খোলা যায়, তোমরা যদি এক্সট্রা থাকো এখানে শুতেও পারবে। আর এখানে রয়েছে বসার জন্য চেয়ার, আর সুন্দর একটা বেড, আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশ। আর ওয়াশরুমটা যদি তোমাদের দেখাই, এদিকে রয়েছে টিভি, আর এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ওয়াশরুম। ওখান থেকে প্রবেশ করলে কিন্তু এখানে একটা দুটো, আর এই পাশের রুমটা তোমাদের দেখালাম। তোমাদের আমাদের রুমটা এবারে একবার দেখাই। এই একটা বড় বেড, আর চারিদিকে দেখো পাহাড়ের ভিউ। ও কি দারুণ, দেখো দুদিকেই কিন্তু পাহাড়ের ভিউ, জাস্ট অসাধারণ অসাধারণ। ও মাই গুডনেস, কি সুন্দর ভিউ দেখো এখান থেকে, দারুণ দারুণ। তো এই হচ্ছে কিন্তু নিচে যাওয়ার রাস্তা এদিকে, আর এই হচ্ছে আর একটা রুম যেটা এই মুহূর্তে ফাঁকা আছে। এই ঢুকলে এই একটা রুম, গেটটা বন্ধ করে দিই। হ্যাঁ, এই গেটটা খুললাম, এই হচ্ছে সুন্দর দারুণ একটা রুম, কিন্তু দারুণ, ও হেভি সুন্দর রুম। আর এখান থেকেও কিন্তু বেশ সুন্দর একটা ভিউ আছে মাউন্টেনের, দারুণ দারুণ। এখানে কিন্তু বড় একটা বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে, যদি ধরো এখানে 3 জন, এখানে একজন 4 জন।
আরামসে করতে পারবে। আর পুরো ঘরটা এখানে কাভার রয়েছে, এখানে বড় জোড়া সোফা রয়েছে, এই টিভি রয়েছে, এখানে টেবিল রয়েছে, বেশ দারুণ। কিন্তু এখানে বসে তোমাদের সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবে, অসাধারণ। এতেও কিন্তু একই রকমের দুর্দান্ত ভিউ। ঢুকতেই রয়েছে প্রথমে একটা বড় আয়না, এই হচ্ছে বড় একটা বেড যেখানে দুজন বড় একজন বাচ্চা থাকতে পারবে। এখানে বসার জন্য চেয়ার, এটা হচ্ছে সোফা কাম বেড। তোমার যদি 3 জনের বেশি এসে থাকো এটাও কিন্তু তোমার সোফা কাম বেড হিসাবে ইউজ করতে পারবে। ওয়াশরুমটা একবার দেখাই, এই হচ্ছে ওয়াশরুম। চলো এবার লাঞ্চের টাইম আমাদের হয়ে গেছে, আমরা করবো এবারে লাঞ্চ। তো তোমাদের বললামই আমরা এইখানে হোমস্টেতে কিন্তু থাকা খাওয়া নিয়ে রয়েছি। লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো লাঞ্চটা করে নেওয়া যাক। চলো চলে আসলাম লাঞ্চ করতে। আর ওদের কিন্তু এখানে লাঞ্চের জায়গা আছে, ওনারা এখানে লাঞ্চ করেন। আর বসার জায়গা কিছুটা এরকম এখানে তোমরা আগেও দেখেছো। আর আমার সাথে আছে কিন্তু শুভজিৎ দা, এই ট্যুরে আমার সাথে শুভজিৎ রয়েছে, আর এদিকে রয়েছে আরও দুজন। তো বসে বললাম আমরা লাঞ্চের টেবিলে। কী কী আছে যদি একবার বলি, এই ভাত, ডাল, আলু ভাজা, এখানে হচ্ছে চিকেন, আর হচ্ছে মিক্সড ভেজ, এখানে স্যালাড রয়েছে, পাঁপড়। আর এখানে আমি আগেও এসেছি, একেবারে ঘরোয়া পরিবেশে কিন্তু রান্না। তো ডাল নিয়ে নিলাম, ডাল আর আলু ভাজাটাই আগে ট্রাই করি, তারপর তো মাংস তো থাকবেই। আর এখানে আসলে সবথেকে ভালো জিনিস আমার আগে যেটা, সেটা হচ্ছে একদম গরমা গরম সব পানি কিন্তু দেয়। এই একদম গরম ভাত, গরম ডাল আর সব খাওয়া দাওয়া। এই গরম গরম খাবারই তো বাঙালি সবসময় সব জায়গায় খোঁজে, বিশেষত শীতকালে বিশেষত শীতের জায়গায় আসলে। তো মিক্সড ভেজটা কিন্তু বেশ দারুণ হচ্ছে। এরপর নিয়ে নিলাম চিকেন, আর চিকেনের গ্রেভির কালারটা কিন্তু হেভি সুন্দর, হেভি সুন্দর। আমি একটু ভাতের সাথে মাখিয়ে নিয়েছি। আর এরকম এরকম চিকেনের সাইজ একটা খেয়েই দেখি। ঝোলটা দেখে মনে হচ্ছিলো যে ঝাল হবে, কিন্তু ঝাল কিন্তু নয়, সকলেই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এছাড়া তোমরা যদি মনে করো যে ভেজ খাবে, ভেজেরও অপশন রয়েছে। কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইলেও একবার কথা বলে নিও। তো ঘড়িতে এখন ঠিক বিকাল 5টা। লাঞ্চ করার পর একটু বসেছিলাম, মনে হলো একটু চা খাই, তাই চা বলে দিলাম। আর দার্জিলিং মানেই তো হচ্ছে গ্রিন টি, দার্জিলিং চা, চাটা টেস্ট করা যাক। তো এই হোমস্টেতে দার্জিলিং চা খাও আর এত সুন্দর ভিউ এনজয় করো, অসাধারণ। এই পুরো দেখা যাচ্ছে কিন্তু দার্জিলিং শহর, দারুণ লাগছে। এই হোমস্টেতে আমি আগেও একবার এসেছি, আমার খুব ভালো লাগে, মানে আগেরবার এসে খুব ভালো লেগেছিলো, তাই আবার এই হোমস্টেতেই আসলাম। এবারে একটু বেরাবো, দেখা যাক। মল রোডে যাওয়ার ইচ্ছে রয়েছে, মল রোডে যাবো, তারপর দেখা যাক কী কী করা যায়, তোমাদের সব বলবো। ততক্ষণ চাটা এনজয় করি। ঘড়িতে ঠিক 7টা 23, টেম্পারেচার বলছে 14°C। আর বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, তার জন্য জ্যাকেটটা পরলাম, কারণ টুপিটাও নিলাম, কেননা ঠান্ডা লাগছে বেশ। এবার যাবো একটু মল রোডে, চলো বেরোনো যাক। তো এই রাস্তা থেকে হাঁটা শুরু করলাম, আর এই হচ্ছে আমাদের হোমস্টে, পাহাড়ি ঘর। চলো এই রাস্তায় যেতে হবে আমাদের। আর এখানে যেতে যেতে দার্জিলিং শহরটা কি সুন্দর লাগছে। তো এখান থেকে কিন্তু দার্জিলিং শহরটা আলোয় ঝিকিমিকি দারুণ লাগছে। তো চলে আসলাম দার্জিলিং মেল রোডে, এখান থেকে হেঁটে হেঁটে আসলাম। আর এই সেই ঐতিহ্যবাহী জায়গা, আর সামনে রয়েছে ভানু ভবনের স্ট্যাচু। আর যথারীতি সন্ধ্যাবেলা কিন্তু বেশ জমজমাট দার্জিলিং মেল। আর এই হচ্ছে ভানুভক্ত আচার্যের স্ট্যাচু। আর এই হচ্ছে কিন্তু জমজমাট দার্জিলিং মেল রোড। এই সাইডটা হচ্ছে ক্যাভেন্ডার্স, এদিকে ঘোড়া রাস্তা বল। কালকে আমরা ক্যাভেন্ডার্সে সকালে ব্রেকফাস্টও করবো বলে ঠিক করেছি। আর দার্জিলিং আসলে অনেকেই অনেক কিছু কিনে নিয়ে যায়, অনেক কিছু এখানে দেখতে পাবে। দেখো এই দোকানটাতে কিন্তু আরও বিশেষ বিশেষ জিনিস আছে, ওয়াও কি দারুণ দারুণ কিন্তু। দেখো তো দার্জিলিং মেলে মেন মার্কেটটা তো চলে গেছে ভানু ভবনের ওখানে, কিন্তু এই দোকানগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এখানে বিভিন্ন জিনিসপত্র তোমরা বাড়ির জন্য সস্তায় কিনে নিতে পারবে। যদি তোমাদের দেখাই একবার, এদিকে বিভিন্ন জ্যাকেটগুলো কিন্তু এখনও পাওয়া যাচ্ছে। এই দেখো এই দোকানটা যদি দেখাই, মাত্র 450 টাকায় জ্যাকেট। তো এই দোকানটা দেখো 250 টাকা 200 টাকায় কিন্তু ডিসকাউন্ট প্রাইসের জিনিস আছে। আবার এই সাইডে দেখো 200 টাকা বাচ্চাদের জ্যাকেট, কি সুন্দর সুন্দর।
এই দোকানে দেখো কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কিন্তু। দার্জিলিং ম্যাল কিন্তু সবসময় বেশ জমজমাট, যখনই আসি তখনই খুব কম দামে সস্তায় ভালো ভালো জিনিসপত্র কিন্তু এখান থেকে পাওয়া যায়। আমি নিজেই এখান থেকে অনেক জায়গা থেকে নিয়ে গেছি, কত নিয়ে গেছি তার কোনো হিসাব আমার কাছে নেই। আরও অনেক কিছু, আর সামনে কতটা ভিড় জাস্ট দেখো, সামনে কতটা ভিড়। এ হচ্ছে গ্যালারিস, আর সামনের ভিড়টা জাস্ট দেখো, সব মিলিয়ে দার্জিলিং কিন্তু জমজমাট। এই হচ্ছে সামনে কেভেন্টেস, যেটা তোমাদের দেখালাম। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তো এই ওখান থেকে কিন্তু আমরা আসলাম দার্জিলিং ম্যাল রোড হয়ে কেভেন্টেস। বাইরে বেরালেই কিন্তু সামনে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। আর তোমরা যারা দার্জিলিং সাইসিং করতে চাইছো 3 পয়েন্ট 5 পয়েন্ট 7 পয়েন্ট, তারা কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া করে আগের থেকে কথা বলে কিন্তু তোমার সাইসিং করতে পারো। এছাড়া একটা অপশন হচ্ছে আমরা হোটেল কালকে বলে দিলে কিন্তু হোটেল থেকে কিন্তু সেবা ব্যবস্থা হয়ে যাবে। আমার মনে হয় হোটেল থেকে কথা বলে নেওয়াটাই ভালো, রেট তোমরা সেমই পাবে। সুবিধা হবে এটাই যে তোমাদের একদম হোটেল থেকে পিক আপ করে হোটেল থেকে ছেড়ে দেবে। তো এই যে কেভেন্টাস থেকে হেঁটে আসলাম, এই দোকানে একটু চা খাবো, চলো চা স্টোর। একটা দোকানে এসে চা নিলাম। দার্জিলিংয়ে এসে দার্জিলিং গ্রিন টি খাবো না, তা কি হয়? তবে এটা একটু দুধ চা, আমি দুধ চা খুব একটা প্রেফার করি না, আমি লিকার চাই প্রেফার করি। তবে চাটা টেস্ট করে দেখি, গন্ধ দারুণ বেরোচ্ছে, গন্ধ সত্যিই দারুণ বেরোচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু মশলা টি, 30 টাকা করে নিল। আর দোকানটা কিন্তু বেশ সুন্দর, এখানে অনেক জিনিসপত্র রয়েছে, চা পাতা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু চা পাতা নিয়ে যেতে পারো। তো ঘড়িতে এখন ঠিক রাত্রি 9টা বাজে। এই হচ্ছে আই লাভ দার্জিলিং লেখা জায়গাটা। বেরিয়ে পড়লাম ম্যাল রোড থেকে, খুব সুন্দর কিন্তু অনেকটা সময় কাটালাম নিজেদের মতো করে, দারুণ লাগলো কিন্তু। আর কালকে সকালে কিন্তু আমরা চেক আউট করে যাবো। যাই হোক, কালকে সকালে আবার চেষ্টা করবো আসবো, এবং কাঞ্চনজঙ্ঘা যদি সকালবেলা দেখাতে পারি দার্জিলিং শহর থেকে, সেটা তোমাদের দেখাবো। তো ঘড়িতে এখন ঠিক রাত্রি 9:30 বাজে, আর ম্যাল রোড থেকে চলে আসলাম। আসার পরে কিন্তু চলে এসেছে রাতের ডিনার। ডিনার কিন্তু তাড়াতাড়ি এখানেই, যে কোনো শহরাঞ্চলে, যে কোনোই পাহাড়ি অঞ্চলে মেনলি তাড়াতাড়ি কিন্তু ডিনার হয়। তো আমাদের চলে এসেছে ডিনার। রাতের ডিনারে কী কী আছে একবার বলি। এই হচ্ছে রুটি, একটি ডিম কষা, আর এই হচ্ছে তরকারি। এই দিয়ে আছে আমাদের রাতে ডিনার হবে। তো তরকারিটা মেনলি কোনোদিনই মেন অ্যাট্রাকশন হয় না, যে কোনো খাবারে চিকেন হোক বা মাছ হোক বা ডিম হোক, সেটাই আমাদের মেন অ্যাট্রাকশন হয়। সেটাই একটু খেয়ে দেখি কেমন হয়েছে। একটু ঝোল ফোল মাখিয়ে নিলাম। এক্সপ্রেশন দেখে বুঝে গেছো কেমন হয়েছে খাবার। তো তাদের করে ডিনারটা শেষ করি। তো দারুণ কিন্তু ডিনার করে নিলাম। আর ঘড়িতে এখন 10টার ওপরে বেজে গেছে। সেগুলো সব দার্জিলিং আবার মেঘে ঢেকে পড়ছে। তো পাহাড়ের তো কথা বলা যায় না, কখনো মেঘ কখনো একদম পরিষ্কার। এখন আবার মেঘে ঢেকে যাচ্ছে, মেঘ আবার ঘরে ঢুকছে। জানলা বন্ধ করে দেবো, আপাতত ঘুমাই। সারাদিন অনেক জার্নি হয়েছে, টায়ার্ড খুব, ঘুমাবো। কালকে সকালবেলা দেখা হচ্ছে তোমার সাথে। আপাতত গুড নাইট, চলো টাটা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর ঘড়িতে এখন সময় বলছে 7টা 15। বাইরের ওয়েদার এত সুন্দর ক্লিয়ার, একবার দেখাই। কথা বলতে না বলতেই চলে এসেছি কিন্তু সকাল সকাল চা আই যাবে। তো ওই যে বেডে আমরা 3জন শুয়েছিলাম, আর এই সোফা কাম বেড এখানে একজন, যেহেতু আমরা 4জন রয়েছি। আর ওয়েদারে যদি বলি, ওয়েদার কিছুটা এতটা ক্লিয়ার, কি সুন্দর লাগছে কিন্তু এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে যদি একটু জুম করে দেখাই তোমাদের, এই দেখো কি সুন্দর লাগছে। আর ভ্যালি ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে এই হোমস্টে থেকে। তো দার্জিলিং ম্যালোরের কাছে যে হোটেলগুলো থাকে সেগুলো একটু কনজেস্ট মনে হয়, একটু ঘিঞ্জি মনে হয় আমার, একটু শোরগোল, একটু চিল্লামিল্লি একটু বেশি মনে হয়। কিন্তু এই হোমস্টেটা আমার দ্বিতীয়বার আসাই নিয়ে ফাঁকা থাকে, একটু দূরে হলেও মোটামুটি তোমরা 10 মিনিটের মধ্যে হেঁটে চলে যেতে পারবে কিন্তু ম্যাল রোডে। তো কাছে দূরে সব মিলিয়ে কিন্তু এই হোমস্টেটা আমার বেশ ভালো লাগে, কেননা আমি একটু নিরিবিলিতে থাকতে বেশি পছন্দ করি। তো তোমরা যারা আমার মতো এরকম নিরিবিলিতে একটু শোরগোল ছেড়ে থাকতে চাও, তারা ওই দার্জিলিং ম্যালোরের কাছাকাছি হোটেলগুলো না থেকে এই হোমস্টেতেও থাকতে পারো। খাওয়া দাওয়া তো তোমাদের বলেইছি একদম ঘরোয়া টাইপের। আর ওয়েদার আজকে এত সুন্দর ক্লিয়ার, ভ্যালি ভিউটা কিন্তু মারাত্মক লাগছে। এই এই জায়গাটা এত সুন্দর লাগে, এত সুন্দর আমার মন কেড়েছে, তার জন্যই কিন্তু এই হোমস্টেতে আমার দ্বিতীয়বার আসা। নিয়ে নিলাম চা, ঘড়িতে এখন 7টা 20। তো নিয়ে নিলাম চা। আর দার্জিলিং মানে হচ্ছে দার্জিলিং টি, দার্জিলিং চা সবসময় কিন্তু আমার খুব ফেভারিট। আর এই হোমস্টের রুম থেকে মানে পুরো দেখছো এই পাশে এদিকে জানলা এদিকে জানলা, পুরোটাই কিন্তু ভ্যালি ভিউ, আর এদিকে দার্জিলিং শহরের ভিউ। আমার এই রুম মানে এই হোমস্টের মোটামুটি বেশিরভাগ রুমই কিন্তু এরকম খোলা, একদম ভ্যালি ভিউটা তোমরা পাবে।
তো সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আগেবার এখন এসে যখন পাশে একটা রুমে ছিলাম সেক্ষেত্রেও কিন্তু এই ভ্যালি ভিউটা খুব সুন্দর লাগে। তো রুম তো তোমাদের দেখালাম, আর রুম থেকে বাইরে বেরালেও কিন্তু সুন্দর ব্যালকনির ভিউ রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকেও তোমরা সুন্দর ভ্যালি ভিউ পেয়ে যাবে। আর এদিকে সেম তোমাদের যেমন বললাম দার্জিলিং শহর দারুণ লাগছে। তো এই হোটেলের ম্যানেজার দাদা এসেছিলো চা দিতে, তো দাদাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কোন কোন জায়গাগুলো দেখা যায়। তো দাদা এসছে, দাদাকে একবার জিজ্ঞেস করি এইখান থেকে কী কী রেঞ্জগুলো দেখতে পাওয়া যায়। भैया बताइए यहाँ से क्या क्या पहाड़ दिखाई देता है, कहाँ क्या क्या जगह दिखाई देता है? आपको यहाँ से दिखाई देगा संदकपुर, अच्छा। जो वेस्ट बंगाल का सबसे ऊंचा? सबसे ऊंचा पहाड़ है। बिल्कुल। वो आपका संदकपुर हो गया, वो पीछे वाला एकदम पीछे वाला अच्छा पहाड़। अच्छा अच्छा। और ये थोड़ा इधर आके वो टंगलू है, ओके। टंगलू मेंगमा जो बोलते हैं। अच्छा और ये लास्ट वाला आपका चित्रे, माने मंजंग से थोड़ा ऊपर वाला चित्रे है। अच्छा। और ये पूरा नेशनल पार्क है, सिंगलीला नेशनल पार्क, नेशनल पार्क। ठीक है। हाँ। और आके आपका ये हो गया लेप्चा जगत, ओके ये वाला। जी एकदम बीच वाला हाँ हाँ। लेप्चा जगत। और ये अलग अलग टी गार्डन है यहाँ पे नीचे में। क्या क्या टी गार्डन है नीचे? आपका ये मेन पॉइंट में बोल दे रहा हूँ। हाँ हाँ। वो वाला थोड़ा जूम कीजिए, ये वाला, वो वाला आपका मारेबोंग, ओके। मारेबोंग टी गार्डन है। अच्छा अच्छा और ये है आपका ऋषि हाट, अच्छा ये वाला बीच ऋषि वाला हाट। जी, अच्छा मिडिल अच्छा। वाला। और उसका नीचे में ये है सिद्राबोंग, ओके ठीक है। अच्छा और उसका थोड़ा ऊपर में आके ये है आर्य टी गार्डन, ये वाला, अच्छा 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 ठीक है। और सबसे अच्छा वाला ये है आपका हैप्पी वैली टी गार्डन। ओके। और ये यहाँ से जाने में भी नज़दीक है ये। अच्छा यहाँ से जाने से नज़दीक जी है वो वाला जी, ना? 20-25 मिनट में पैदल वहाँ पे पहुँचाएंगे। अच्छा। और यहाँ से संता का और यहाँ से टाइगर हिल भी दिखाई देता है ना? यहाँ से टाइगर हिल दिखाई देता है, वो जस्ट ये दार्जिलिंग शहर के पीछे में। ओ पीछे वाला ना, जी, ये वाला? ये वाला पीछे वाला। हाँ ये হচ্ছে ये वाला आपका टाइगर हिल। टाइगर हिल। और ये হচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর দার্জিলিং শহর। तो भैया यहाँ से अगर कोई चाय का पत्ती लेना चाहे तो आप अरेंज कर दे सकते हैं? जी जी कर देंगे। तो कितना प्राइस में आता है? आपका 1000 और ये 1500 के अंदर में एकदम अच्छा वाला मिल अच्छा वाला मिल जाएगा। जाएगा। जी। तो कोई बाहर में तो बहुत दाम भी है इसका, हम्म बहुत महंगा भी मिलता है, यहाँ पर भी मिल जाएगा आपको, फैक्ट्री में जाने से भी मिल जाएगा। हम्म। मगर 1200-1500 में ये ब्लैक टी जो होता है ना, वो पीने का एकदम अच्छा वाला क्वालिटी का मिल जाएगा यहाँ पे। अच्छा आप अरेंज कर दे, कोई जी, गेस्ट जी, बोलेगा तो? जी जी ঠিক वो আছে कर देंगे। ঠিক আছে থ্যাংক ইউ। তো তোমার যে এই জায়গাগুলো দেখালাম এই জায়গাগুলোতে আমরা আজকে কিন্তু সাইট সিন করতে বেরাবো। আগে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর কেভেন্টাসে যাওয়ার প্ল্যান রয়েছে, তারপর বেরিয়ে পড়বো সাইট সিনে। तो भैया दार्जिलिंग का साइट सीन का यहाँ के क्या क्या दिखाई देता है थोड़ा बताइए। यहाँ से आपको दिखेगा, आपको पहले हो गया ये ये वाला पीस पकड़ा है ना, ये वाला पीस पकौड़ा है पीछे वाला। हाँ, पीस पकौड़ा जापानीज टेम्पल। हाँ और आपका थोड़ा इधर आके आपको रेलवे स्टेशन, ये वाला। हाँ ये पीला वाला जो है जी पीला उसके वाला सामने। हाँ जी जी जी। स्टेशन है। और क्या क्या दिखाई देगा? और थोड़ा दूर में आपको बताशा लूप, ये वाला यहाँ पे हो गया। আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে বাতাসে লু যেখানে আমরা আজকে যাব। और इधर से क्या गार्डन बोल रहे थे यहाँ से? आपका ये है बोटानिकल गार्डन। अच्छा ये वाला जी, ये जंगल এই जो হচ্ছে दिख रहा है। জঙ্গলটা হচ্ছে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এই হোমস্টে রুম থেকে কিন্তু এত সুন্দর সব জায়গায় পুরো দার্জিলিং শহরের দেখা যাচ্ছে। বসে বললাম ব্রেকফাস্ট টেবিলে, আর আজকে ব্রেকফাস্ট টেবিলে রয়েছে এই পরোটা হালকা তেলে ভাজা, মানে চিটচিট করে না, যেটা চিটচিট করলে খুব অসুবিধা হয় সবার, সেটা কোনো নেই। আর এই হচ্ছে সাদা আলুর তরকারি, আর দিকে আছে কিন্তু ডিম। এই দিয়ে আমরা হালকা করে একটা ব্রেকফাস্ট করবো, তবে বেরিয়ে পড়বো মল রোডে, সেখানে কিন্তু কেভেন্টাসে যাবো, আর তারপর তো ঘুরবো আশপাশ। তাই তো হাঁটা শুরু করে দিলাম আমাদের হোমস্টে থেকে, আর ভিউ কিছুটা এরকম। এখন যাচ্ছে ম্যান রোডে, ওই মোটামুটি ধরো 7-8 মিনিট বা 10 মিনিটের মধ্যে হাঁটতে হবে। তো এই হোমস্টেটা তোমরা বলতে পারো কেন 10 মিনিট হাঁটা পরে আমি নিয়েছি, আমার শান্ত নিরিবিলি পছন্দ সবসময়, তার জন্যই নেওয়া। তোমরাও কিন্তু আসতে পারো। চলো ম্যান রোডের দিকে যাওয়া যাক। দার্জিলিং ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে চলে আসলাম কিন্তু ব্রেকফাস্ট করতে কেভেন্টাসে। দার্জিলিং আসবো কেভেন্টাসে খাবো না সেটা হয় না, আগেও এসেছি, এবারেও আসলাম। তো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে হোমস্টে যাবো, তারপর কিন্তু চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে যাবো কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে। চল, তো এই ওদিক থেকে কিন্তু ম্যান রোড থেকে হেঁটে আসলাম, আর এই হচ্ছে কেভেন্টাস। তো এই যে দার্জিলিং ম্যান রোড থেকে হেঁটে আসলাম, আর এই হচ্ছে সামনে কেভেন্টাস।
চলো ওটাতে রুপটপটায় আসলাম, এখান থেকে কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগে। আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায় এখান থেকে। এই হচ্ছে কিছুটা অ্যাম্বিয়েন্স, সুন্দর কিন্তু বেশ। আর ঠিক এই জায়গাটা থেকে করে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখন মেঘ আছে বলে দেখা যাচ্ছে না। এই হচ্ছে কিন্তু খাবারের মেনু কিছুটা। আমরা অর্ডার দিয়েছি এই 66 চিকেন সসের সালামি, মিট লোফ, এগ ফ্রাইড, আরও অনেক কিছু আছে, তোমরা অর্ডার দিতে পারো। তো চলে এসেছে কিন্তু আমাদের চিকেন সসেস উইথ এগ ফ্রাইড। আর এদিকে কিন্তু আমাদের শুভজিৎদা আছে, শুভজিৎদা নিয়েছে পর্ক নিয়েছে। আমি পর্ক যেমন পর্কটা কেমন টেস্ট হয়? আমি চিকেন জানি, আমি আগে খেয়েছি, পর্কও খেয়েছি, বাট তখন পর্কটাই যেন বেশি ভালো লেগেছিলো, হ্যাঁ। তাই জন্য পর্কটাই অর্ডার করেছি। আর একটা জিনিস বলতে চাই, দেখো কেভেন্টার্স একটা এমনই জায়গা, এর ভাইব কেউ ম্যাচ করতে পারবে না, ফার্স্ট। একদম আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ইন দিস ওয়ার্ল্ড ফুল অফ গ্লেনারিজ ট্রাই টু বি ডিফারেন্ট। একদম ঠিক। তো নিয়ে নিলাম কিন্তু। আর এই হচ্ছে পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 460 টাকা। তো তোমরা কিন্তু পুরো প্যাকেজে নিতে পারো, খুব সুন্দর। আর আমি আগে এটা একটু ট্রাই করে দেখি চিকেন সসেস। খাবার কিন্তু ভালো, খুবই ভালো। আর যদি বলি এই প্ল্যাটারটা তোমরা যদি খাও, আমার মনে হয় না যে দুবার খাবার দরকার পড়বে, কারণ এতটা হিউজ পরিমাণে দিয়েছে, এত সুন্দর খাও। আর ঠিক এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু অনুভব তোমরা পাবে। এখন মেঘলা হয়ে আছে বা দেখা যাচ্ছে না, বাট ঠিক এই জায়গাটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। চলো বেশি দিন করবো না, তার করে খাবারটা শেষ করা যাক। হ্যাঁ, তো চিকেন সসেস খাওয়ার পর এরপর সালামি। একটু অয়েলি আছে, আমি কিন্তু অয়েলি খাবার করা পছন্দ করি না, তবে এখানে এসে একদিন অয়েলি চলবে, তাই তো? একদম। তোমার পর্কটা কেমন লাগলো? পর্কটা কেমন লাগলো? বাবা হিট করে দিয়েছে শরীরটা। আমি তো নিয়েছি চিকেন, আর দাদারা কিন্তু নিয়েছে পর্কটা দাদা বলছে ভালোই খেতে বেশ। তো তোমরা এসেও কিন্তু পর্কটাও ট্রাই করতে পারো। তো পুরোটা প্ল্যাটার খাওয়া যায় না, তাই কিছুটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে কিছুটা ওয়েদার, দারুণ এনজয় করলাম কিন্তু এইখানে এসে। তোমরাও আসো, এসে ক্যাভেন্ডিশে ব্রেকফাস্ট অবশ্যই করে যেও। চলো এবার আস্তে আস্তে বেরাই, নিচে বিল পেমেন্ট করতে হবে আমাদের। তো তোমাদের বললাম আমাদের 460 টাকা। আর এই কোকগুলো নিল 50 টাকা করে, এর থেকে ছোটো নিয়েছিল 30 টাকা। আর এই নিয়ে ক্যাভেন্ডিশ থেকে খাবার নিয়ে বেরিয়ে পড়ি আমরা আমাদের রুমে। সাইড সিনে আমরা বেরিয়ে পড়লাম। আর সাইড সিনে আজকে আমরা করবো কিন্তু ঘুম মনেস্ট্রি, আর তার সাথে থাকবে বাতাসিয়া লুপ। তারপর আর কী থাকছে সেগুলো দেখাবো তোমাদের এই ভিডিওতে। এই নিয়ে পড়লাম আমরা গাড়ি থেকে। আমরা প্রথমে যাবো ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিটা একটু সামনে আছে, কিছুটা হেঁটে আমরা পৌঁছাবো ঘুম মনেস্ট্রিতে। তো চলে আসলাম আমরা ঘুম মনেস্ট্রিতে। দার্জিলিংয়ের বিখ্যাত মনেস্ট্রিগুলোর মধ্যে একটা হচ্ছে এই ঘুম মনেস্ট্রি। দার্জিলিং শহর থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে কিন্তু এই ঘুম মনেস্ট্রি। আর দার্জিলিংয়ের অত্যন্ত পুরনো বৌদ্ধ মঠগুলোর মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এই ঘুম মনেস্ট্রি। এই হচ্ছে ডিজেল চালিত, একটু আগে তোমাদের দেখালাম স্টিম চালিত। রে সাইসিং করতে করতে আমরা এক জায়গায় তেল নিতে দাঁড়িয়েছি, পেট্রোল নেওয়া হচ্ছে। আর এখান থেকে গেল কিন্তু বাঙালির ইমোশন। আমরা দার্জিলিং আসলে যেটার জন্য অপেক্ষা করি দেখার জন্য, সেটা হচ্ছে টয় ট্রেন। আর টয় ট্রেন দু রকমের হয়, একটা স্টিম চালিত, ডিজেল চালিত। স্টিমটা দেখালাম তোমাদের ঘুম মনেস্ট্রির সামনে, আর এই হচ্ছে ডিজেল চালিত, যেটা তোমাদের এক্ষুনি দেখালাম। মন খুশ হয়ে গেল এই টয় ট্রেন এখানে দেখে। আর একটা আসছে মনে হচ্ছে, আর শুনতে পাচ্ছি আরও একটা আসছে টয় ট্রেন, এটাও মনে হচ্ছে ডিজেল চালিত। ওয়েট করবো দেখি। দেখো তোমার সাথে কথা বলতে বলতে আরও একটা ট্রেন চলে এসেছে, আর একটা ট্রেন, এটা মনে হচ্ছে ডিজেল চালিত।
আর এই আমাদের শুভজিৎ দা ভিডিও করছে, আমরা ভিডিও করছি। একদম একদম একদম। তো আমাদের গাড়ি রেখে দিলাম এই রাস্তার আগে, আর চলে আসলাম আমরা এবারে বাতিয়াসিয়া লুপে। চলে আসলাম এরপর আমরা বাতিয়াসিয়া লুপ। তো 50 টাকা করে টিকিট, 4 জন আছি, 200 টাকা দিয়ে টিকিট কেটে গেলাম। আর এই হচ্ছে কিন্তু বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ মেনলি একটি রেলওয়ে লুপ। এখানে যেহেতু উচ্চতা কমানোর জন্য বৃত্তাকার উপর আকারে রেল কিন্তু ঘোরে। তোমরা সকলেই জানো যে রেল লাইনে, তোমরা সকলেই জানো পাহাড়ে উচ্চতার জন্য ট্রেন চালানো খুব কঠিন, তার জন্য কিন্তু এইভাবে লুপ তৈরি করে রেলের উচ্চতা কমানো হয়েছে। আর এই হচ্ছে কিন্তু ওয়ার মেমোরিয়াল, ভারতীয় সৈন্যদের সম্মান দেওয়ার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু ওয়ার মেমোরিয়াল, ভারতীয় সৈন্যদের সম্মান দেওয়ার জন্যই এই জায়গাটা তৈরি হয়েছে। এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল জায়গাটা, যেখানে কিন্তু ভারতীয় সৈন্যদের সম্মান দেওয়ার জন্য জায়গাটা তৈরি হয়েছে। আর ঠিক এখানে লেখা হয়েছে আই লাভ দার্জিলিং, যেখানে যাবো, এক্ষুনি যাবো। তো এই জায়গাটা আই লাভ দার্জিলিং লেখা আছে, যেখানে আসবো পরে। আগে একটু আগেই যাই, দার্জিলিং শহরটা কেমন লাগছে একটু দেখাবো। আর এখানে কিন্তু তোমরা চাইলে চা পাতা নিয়ে যেতে পারো। আমি চা পাতা কিনবো শিলিগুড়ি থেকে, এখান থেকে কিনবো না। আর এখান থেকে ঠিক দার্জিলিং শহরটা কত সুন্দর লাগছে দেখো। বাঙালির জন্য দুটো জায়গা কিন্তু খুব ফেমাস। ও আবার স্টিম ইঞ্জিন একটা, ও আজ তো দিল খুশ হয়ে গেল, পুরো পুরো দিল খুশ হয়ে গেল। একটু হর্ন বাও দাদা, হর্ন হর্ন। তো অনেকক্ষণ ঘরেই বসেছিলাম, চা বলেছিলাম, চা দিয়ে গেল, চাটা অনেকটাই খেয়ে নিয়েছি। যাই হোক, সন্ধ্যাবেলাটা আপাতত ভাবিয়েছি আজকে যে রুমেই থাকবো। সন্ধ্যাবেলাটা আজকে আর কোথাও বেরাচ্ছি না, যেহেতু কালকে মল রোড ঘোরা হয়ে গেছে সন্ধ্যাবেলা। আজকে দিনের বেলা আবার সাইট সিনও করেছি, সকালবেলা কেভেন্ডেসে গিয়ে ব্রেকফাস্টও করেছি। তার জন্য আমি আজকে আর আপাতত সন্ধ্যাবেলা মল রোডে বা বাইরে যাওয়ার প্ল্যানটা করলাম না। এখান থেকে কি সুন্দর দার্জিলিং শহরের ভিউটা দেখা যাচ্ছে, একবার তো দেখাতে হবেই। তো একটু আগে তোমরা টাইম ল্যাপসটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর সন্ধ্যাবেলা কিন্তু এই শহর, দার্জিলিং শহর দারুণ লাগছে এই হোমস্টে থেকে। আমি এই হোমস্টেতে আগেও একবার এসেছি, আবার আসলাম, ভালো লাগে, তাই এই হোমস্টেটাকে আমার বেছে নেওয়া। তোমরাও আসো, তোমরাও আসতে পারো, ভালো লাগবে। তো এবারে আমি একটু ঘরেই বসে থাকবো, আপাতত একটু গান টান শুনবো, রেস্ট নেবো। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো কাল রাতে দারুণ একটা ঘুম দিয়েছি, আর ডিনার এসে দিয়ে গেছে, ডিনার খেতেও ভুলে গেছি, না খেয়ে ঘুমিয়েও পড়েছি। মানে টায়ার্ড ছিলাম আর কি একটু, যেহেতু আমাদের যাওয়া আসা হয়েছে। প্রথমে আমি তো এসেছিলাম আমার হোমস্টেতে, তারপর সেখান থেকে দার্জিলিং, তো গাড়িতেও অনেক জার্নি তো হয়েছেই স্বাভাবিক। তো সেসব করে কালকে রেস্ট নিয়েছি, একদম ঘুমিয়ে পড়েছিলাম। রাতে ডিনারটা একদম স্কিপ হয়ে গেছে। রাতে ডিনার কিন্তু ছিল রুটি আর ডিম কারি, সবজি, অনেক কিছুই ছিল। যাই হোক, রাতের ডিনারটা স্কিপ হয়ে গেছে, আর সকালবেলা একটু লেটেই করেই উঠেছি আজকে।
আর উঠে স্নান টান করে একেবারে চা দিয়ে গেছে, সেই চায়ের কাপের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো কালকে তোমরা দেখেছিলে, কালকে পরোটা খেয়েছিলাম, কালকে পরোটা ছিল, তারপর কিন্তু আজকে ম্যাগি। তো এরকম অন্য রকমের থাকে, ফোন নাম্বার পেয়ে যাবে তোমরা, কথা বলে নেবে একবার। যদি অন্য কিছু খেতে চাও সেটা বললে কিন্তু তারা করে দেবে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে, এত সুন্দর বাইরের পরিবেশ, দেখতে দেখতে খাওয়া, এর কোনো তুলনা হবে না, এর তুলনা হবে না। তার জন্যই কিন্তু এই হোমস্টেতে আমার দ্বিতীয়বার আসা। আসো, তোমরাও আসো, এনজয় করো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ভিউ। একটু চুপচাপ নির্বিধায় যারা থাকতে চাও তার জন্য কিন্তু এই হোমস্টে বেস্ট। আর খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, একদম বাঙালির ঘরানার খাবার, যেটা আমরা খেতে পছন্দ করি তেমনই কিন্তু। ওই পরপর গাড়ি নামছে ওই দিক থেকে, রাস্তা মেন রোড থেকে, অনেকে এখান থেকে ফিরছে তার বাড়ির পথে, অনেকে এখান থেকে অন্যান্য জায়গায় যাচ্ছে। তোমরা যদি এখান থেকে অন্যান্য কোথাও ট্যুর প্ল্যান করতে চাও সেটা কিন্তু করতে পারো। আমার নিজের হোমস্টে রয়েছে দাবাই পানিতে, তোমরা চাইলে সেখানেও যেতে পারো, সুন্দর লাগবে কিন্তু বেশ। তো আমার ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে দেওয়াই রয়েছে, দেখে নিতে পারো। ম্যাগিটা ভালো হয়েছে খেতে। তো ঘড়িতে সকাল 10:30 বাজে, স্নান টান করে একদম ফ্রেশ আপ, ব্যাগটাকে একদম লাগেজ গুছিয়ে নিয়েছি, এবারে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ চেক আউট টাইম হয়ে গেছে। যদিও আমার হাতে এখনও কিছুটা টাইম রয়েছে, তো তার জন্য প্রথমে এখান থেকে যাব ম্যাল রোডে কিছুক্ষণ একটু তোমাদের ঘোরাঘুরি করব, তারপর ওখান থেকে যাব দার্জিলিং টয় ট্রেন স্টেশন, সেই স্টেশনে যাব, তারপর বাড়ি ফিরবো। চলো বেরোনো যাক। তো রুম থেকে চেক আউট করে চলে আসলাম দার্জিলিং ম্যালে। এই হচ্ছে সেই দার্জিলিং ম্যাল, যেখান থেকে এই ভিডিওটা আমি শুরু করেছিলাম। যদিও এখানে শেষ করছি না, শেষ করবো ইচ্ছে রয়েছে এখান থেকে টয় ট্রেন স্টেশনে যাব, সেই জায়গাটা একটু দেখাবো, তারপর সেখানে ভিউটা শেষ করবো। যদিও মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো সিনসিনারি আছে তো দেখতে পাচ্ছি না। তো আমার হোমস্টে থেকে তো তোমাদের অলরেডি কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেরাই চলো একেবারে দার্জিলিং টয় ট্রেন স্টেশন। তো বলতে না বলতে শুরু হয়ে গেল কিন্তু ফোটা ফোটা বৃষ্টি। ভাবছিলাম তো প্যানেতে ছিল যে স্টেশন অবধি যাব, কিন্তু স্টেশন অবধি মনে হয় না যাওয়া যাবে, কারণ আমাকে এখান থেকে আবার গাড়িও ধরতে হবে। তো এখান থেকে হয়তো বাস স্ট্যান্ডে চলে যাবো, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ব্যাক করবো বাড়ির উদ্দেশ্যে। তো বৃষ্টিতে ফোটা ফোটা পড়ছে, না হলে আমার টয় ট্রেন স্টেশনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, ভিজতে হবে, নাহলে যদি আমি এখন পেরিয়ে যাই টয় ট্রেন স্টেশনে ওখানে যাই ভিজতে হতে পারে। চলো তাও দেখি কতটা কী করা যায়, হয়তো বাস ধরো, বাস ধরে ব্যাক করবো। তাহলে এই ভিডিওটা আমি এখানেই করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, তত সুস্থ ভালো থেকো, চলো টাটা।